প্রিয় দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের 3টি নাম পড়ে তারপর ঘুমিয়ে যান। আপনি সকালেই সুখবর আপনার জীবনে আসবে, ভাগ্য নেমে আসবে। আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য আপনার জীবনে আসতেই থাকবে। আল্লাহ পাকের এই 3টি নাম প্রতি রাতে ঘুমানোর আগে এই নামগুলা জিকির করে করে এই নামগুলা পড়ে পড়ে যদি ঘুমিয়ে যান, আল্লাহু আকবার, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায়া দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। টাকা পয়সা ধন দৌলত এত পরিমাণে আপনার জীবনে আসবে, আপনি ধনী হয়ে যাবেন। যত বিপদ মুসিবত আছে সব বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। এই 3টি নামের জিকির করে করে যদি প্রতি রাতে ঘুমাতে পারেন, আপনি সকালবেলায় আপনি ফলাফল দেখতে পাবেন। সুখবর আপনার জীবনে আসতে থাকবে। সকালবেলায় দেখবেন যে সুখবর আসছে। আল্লাহ পাকের নামের জিকির করা এটা শ্রেষ্ঠ ইবাদত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আর এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি আল্লাহকে ভয় করো, ইবাদত করো, জিকির করো। আল্লাহ তাআলা বললেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। প্রত্যেকটা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, ভালো করে শুনুন। ও মুসলিম ভাইয়েরা, সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেন, সারাদিন তো পরিশ্রম করেন পুরুষরা, দোকানে, ব্যবসায়, চাকরিতে, মাঠে ঘাটে, পুরুষরা বাহিরে পরিশ্রম করে। আর আমার মহিলা মা বোনেরা সারাটা দিন বাসার মধ্যে সাংসারিক কাজে ব্যস্ত থেকে রাতের বেলা ঘুমানোর সময় যদি আপনি কষ্ট করে 3টি নামের জিকির পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ হবেন, আপনি সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান হবেন। যারা এই 3টি জিকির করে ঘুমাবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দান করেন এবং ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, রাতের বেলা এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়বেন। শুধু এশার নামাজ কেন, আমরা তো মুসলিম। ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। যারা খাঁটি মুমিন কামেল ঈমানদার তারা কখনোই নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তারা নামাজ কখনোই ছাড়ে না, সঠিক সময়ে নামাজ আদায় করে নেয়। বিশেষ করে রাতের বেলা 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, এশার নামাজটা রাতের বেলা পড়বেন।
এশার নামাজ পড়ে মা বোনেরা আমার, মুসলিম ভাইরা খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করার পরে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আবার কষ্ট করে একবার ওযু করবেন। যাদের ওযু আছে তাহলে সমস্যা নেই, ওযু করতে হবে না। আর যদি আপনি প্রস্রাব পায়খানার ঘুমের আগে যদি আপনি করেন, অথবা ওযু যদি না থাকে, আপনি সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা সুন্দর করে শেষ করার পরে যে বিছানাতে ঘুমাবেন, অবশ্যই এই বিছানাটা 3 বার ঝাড়ু দিবেন, কাপড় দিয়ে হোক আর বিছানার ঝাড়ু দিয়ে হোক। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। 3 বার ঝাড়ু দিয়ে তারপরে বিছানার মধ্যে বসে যাবেন। আল্লাহ পাকের 3টি নামের জিকির কিভাবে আমলগুলা করবেন, জিকিরগুলা করবেন বলে দিচ্ছি। তার আগে আরেকটি মূল্যবান কথা শুনুন। আল্লাহ তাআলার 3000 গুণবাচক সিফাতি নাম আছে। 1000 নাম আল্লাহ তাআলা আরশে আজিমে লিখে রেখেছেন, আর 1000 নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিলেন। ফেরেশতারা এই নামের জিকিরগুলা করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজিকে উপহার দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আল্লাহ পাকের এই 99টি নাম পেয়েছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দারে, তোমরা আমি আল্লাহর গুণবাচক সিফাতি নামের জিকির করো। এই জিকির করে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, সেই দোয়াই কবুল হয়ে যাবে। আল্লাহ পাকের 99টি সিফাতি নামের মধ্যে এই 3টি নাম সেরা শ্রেষ্ঠ নাম। এই নামগুলা পড়ার আগে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে, হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ পাকের হাবিবের প্রতি প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নামের প্রথম নাম্বার যে নাম পড়বেন, এই নামটি 1 নাম্বার নামটি 100 বার পড়বেন।
100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া উত্তম, কিন্তু 11 বার পড়া যায়, 100 বার পড়া উত্তম। 1 নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন সে নাম পড়ার সাথে সাথে মনে মনে খাঁটি তওবা করবেন, আল্লাহ জীবনে যত পাপ করেছি, গুনাহ করেছি আপনি মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ পাকের সেই শ্রেষ্ঠ নামটি পড়বেন, ইয়া গফুরু ইয়া আল্লাহ, ইয়া গফুরু ইয়া আল্লাহ। জীবনের যৌবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নামটি পড়বেন সে নাম পড়লে রিজিকের দরজা খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, আয় রুজিতে, টাকা পয়সায় প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বরকত দিবেন, আপনি ধনী হয়ে যাবেন। 2 নম্বর নামটি 100 বার পড়বেন। 100 বার না পারলে কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া উত্তম, কমপক্ষে না পারলে 11 বার। 2 নম্বর নামটি পড়বেন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 3 নম্বর আল্লাহ পাকের যে নামটি পড়বেন সকল বিপদ থেকে হেফাজত করবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন, দুশ্মনের কবল থেকে হেফাজত করবেন, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক মানুষ আপনার ক্ষতি করে সেই ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। 3 নম্বর নামটিও 100 বার পড়বেন। 100 বার না পারলে কমপক্ষে 11 বার পড়বেন। 100 বার পড়া উত্তম, যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। 3 নম্বর আল্লাহ পাকের নামটি হলো ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ, ইয়া হাফিজু ইয়া আল্লাহ। আল্লাহ পাকের এই নামগুলা পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর কাছে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এ নাম পড়লে, ইসমে আজমটি পড়লে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না। আল্লাহ পাকের সেই নামটি পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন, যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাইবেন, যত হাজত আছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী পুরুষ আমরা সবাই যেন প্রতি রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই 3টি নামের জিকির করে তারপর যেন আমরা ঘুমাতে পারি। আল্লাহ পাক
আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।